নরদুল্লাহ হালদার মশাই বাড়ি নাকি? নরদুল্লাহ হালদার, কে আপনি? কাকে চাই? নমস্কার নমস্কার, আমার নাম প্রলয় শঙ্কর চ্যাটার্জি। আপনি কি নরদুল্লাহ হালদার মশাই? হ্যাঁ, আমি নরদুল্লাহ, কিন্তু আপনাকে তো ঠিক চিনছি। আগে চেনার কথাও নয়, তবে আমার বাবার নাম বললে আপনি নিশ্চয়ই চিনতে পারবেন। আমার বাবা প্রখ্যাত শিল্পপতি শ্রী মণিশঙ্কর চ্যাটার্জি। তুমি মনির ছেলে? আহা, বড় ভালো মানুষ তোমার পিতৃদেব। সেই জানো, সেই 25 বছর আগে তোমাদের লক্ষ্মণ বাড়িতে গিয়ে কিছুদিন থেকে এসেছিল। সে কি আদর, কি যত্ন, সে কি আর বলি বাবা। তা মনি কেমন আছে? বাবা এই 2 বছরের গত হয়েছে। তা বেশ বেশ ভালো। হ্যাঁ, মারা গেছে? শুনে বড় দুঃখ পেলুম বাবা। তা মানে আমার কবে কবে এনে? এই 2-4 দিন হলো, তবে এবার এসেছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য? আপত্তি না থাকে বলতে পারো। না না, আপত্তি কিসের? আপত্তি কিছু নেই। তবে অ্যাকচুয়ালি এই বাবা মারা যাওয়ার পরে মা খুব তাগাদা দিচ্ছেন একটা বিয়ে করার জন্য। তা এবার এই জীবন সঙ্গিনীর খোঁজেই আমি কলকাতা পাঠিয়ে দিয়েছি। এই আর কি। অতি উত্তম, অতি উত্তম। বেশ তো, বটেই তো। না, আমি শুনলাম আপনার কি বিবাহযুক্ত কন্যা আছে। আমি আপনার ওই বড় মেয়েটিকে আমি বিয়ে করেছি। আমার বড় মেয়ে মানে দোলন? কেন, আপনার আপত্তি আছে? না বাবা না, আপত্তি কিসের? এ তো খুব ভালো কথা। তবে কি জানো, আমি বলি কি, তুমি আগে তাকে জানো, তাকে বোঝো, তারপর না হয় মানে না, ডাকুন না, আপনার মেয়েকে ডাকুন। বেশ। বাই দ্য ওয়ে, হালদার মশাই, আমিও অপেক্ষা করছি আমার প্রফেসর সাহেব আসবেন বলে। মানে মায়ের অনুপস্থিতিতে উনি যেখানে আমার গার্জেন, আপনার সঙ্গে পরিচয় করে নিশ্চয়ই। আরে এই তো, আসুন স্যার, আসুন। স্যার, এদিকে আসুন। এই যে আমার অধ্যাপক মহাশয় শ্রী ত্রিলোচন মহারাজ, 3টে বিষয় ডক্টরেট, আমার ভাষা বিভাগ, মহান পণ্ডিত। আর ইনি হচ্ছে শ্রী নরদুল্লাহ হালদার মহাশয়। আমার বাড়িতে মানে কি সৌভাগ্য আমার। মানে আপনি আসুন, বসুন। বাবা বললো মানে কি তোমরা বসো না, আমি তরুণকে খবর পাঠাই। ওরে তুই কোথায় আছিস? আমার এই তরুণ মাকে একটু খবর পাঠাতো বাবা। বসো বাবা, বসো। হ্যাঁ, বসো। হয়েছে কি নামি? কি এমন সাত সকালে রাজকার্য পড়লো? দ্রুত ভাগাকে দিয়ে আমাকে ডেকে পাঠাতে হলো? কি চোর? চোর? কি তোমার মধ্যে আমি ট্যাক্স ফাঁকি দিই? কি আমার বলছিস মা? দরকার আছে বলেই তো দেখেছি। তা কি করছিলি মা? এই সুসংবাদটা আর কিছুক্ষণ পর দিলে তোমার চলছিল না? আরে ওই হতভাগাকে দিয়ে কম্পড় কাচাচ্ছিল, ফাঁকি বা বুঝবো। এরা আবার না সাত সকালে 3 পয়সার চায়ের খদ্দে তোকে দেখতে এসেছে। দেখতে এসেছে? কেন, আমি কি সব চিড়িয়াখানার ওরাংওটাং? তা কেন তোকে বলি, শোন, ওই উনি হলেন প্রলয় শঙ্কর, আমার বন্ধু মণিশঙ্কর, তার ছেলে। আর উনি বিখ্যাত পণ্ডিত অধ্যাপক কমলা কবির মানে মা আমার বাড়িতে তার আমন্ত্রণ। ব্যাপারটা কি জানিস, আসলে বললে তোকে বিয়ে করতে চাই। হ্যাঁ, তার মানে ওই আমারই অনুরোধে, আমারই কথায় আর কি, মানে ও এসেছে তোর সঙ্গে একটু কথা বলতে। তা আপনি তো বুঝেই গেলেন যে আমি আপনাকে বিয়ে করতে উৎসাহী। মরে যাইলো স্বাগের কথা। এই শোন, বিয়ে না আমার দ্বারা হবে না। পুরুষ মানুষের জ্ঞান করতে তোমার পোষাবে না।
পুরুষগুলোর নাকে দড়ি দিয়ে ঘোরা। ফাইন, ফাইন। কি হচ্ছে কি? না, না, আপনার মশাই, আপনি একদম কথা বলবেন না। আপনি বসুন। কি মুশকিল, আমি আমার মেয়ের সঙ্গে একটু কথা বলতে না, পারবো? না, না, যতক্ষণ আমি আছি ততক্ষণ না। আপনি বসুন। তুই আমার বাপের ঠাকুর এলো রে। হ্যাঁ, তো বাপের ঠাকুর এলাম কি প্রাণের ঠাকুর এলাম সে তো ভবিষ্যৎই করবে। তবে উপস্থিত আপনার সাথে আমার আলাপটা শেষ। আপনি আসতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, তুই আয়, তুই আয়। এই শোনো, আমার কথা এখনো শেষ হয়নি। বলুন, কি বলতে চান বলুন। আমি সর্বদাই শুনতে আসবো। শুনুন, মন দিয়ে যদি আমাকে বিয়ে করে ভেবে চিন্তে আপনি সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, যদি বিয়ে হয়েছে আপনার চামড়াটা আমি ছাড়িয়ে হাড় মাস সব ভাজা ভাজা করে রোদে শুকাতে দেবো। কি Very sweet. কি বিশ্রী একটা কাণ্ড হয়ে গেল না? তবে মেয়ের কোনোদিন বিয়ে হবে? কেন? আমি বিয়ে করবো তো। আপনি জানাচ্ছেন কেন? কি বললে বাবা প্রলয়? এই তো বড় আনন্দের খবর। হ্যাঁ, তবে শুনুন হাজার মশাই, আপনার এই বড় মেয়েটি খুবই দুর্ভোগ এবং বেজায় লজ্জালো বটে। ওকে একটু ভদ্র সভ্য মার্জিত তৈরি করতে হবে। বেশ তো, বেশ তো, বটেই তো। উত্তমই, উত্তমই। আর সেই জন্যই আমি স্থির করেছি যে ওকে নিয়ে আমি বিলেত যাবো। তবে বিয়ের পরে আমার বলুন বিয়ে যাবে? বড় আনন্দের কথা, বড় আনন্দের কথা। আর বিলেত যাওয়ার জন্য কিছু পয়সা করে প্রয়োজন। বুঝেছি বাবা? বড় আনন্দের, বড় আনন্দের। মানে তুমি বর্তমানের কথা বলছো তো? তা কত দিতে হবে? 50,000। মাসো? টাকাটায় হাত না লেগেছে, পুরো আনন্দের দিন। কেন আমি কি রাজি নয়? রাজি, রাজি।